আসবে এমন ইন্দুরের কত অপমাননা পালবার জন্য। সরকারকে পালাতে বলে, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে হাসিনা ও কাদের কাকুর মজাদার কিছু ডায়লগ নিয়ে। যে ডায়লগগুলো শুনলে আপনি হাসতে হাসতে ওখানটায় চলে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডায়লগগুলো আপনাকে হাসাবেই। তাই ভিডিও কিন্তু মিস করা যাবে না। আর হ্যাঁ, এরা এত অস্থির হয় কিভাবে, সদেরি না করেই মূল ভিডিও শুরু করে। আমরা প্রথমেই কাদের কাকুর মারাত্মক হাসি মার্কা ডায়লগ শুনে আসছি। আমার নাম কাদের, সবাই বলছে কাউয়া কাদের। এই ধরনের ব্যবহার করলে কিভাবে রাজনীতি করব? আমার লজ্জা করে, রাস্তায় বেরোতে পারি না। আপনারাই বলেন। আসলে এটাই ঠিক আছে, আপনার সাথে যাই। কাউয়া কাদের, বাঙালি বলে কথা, নাম তো অস্থির হবেই। আচ্ছা কাকু, আপনি কি খেলতে পারেন? খেলা হবে, খেলা হবে, তাইলে কাকু খেলাটা হয়েই যাক। খেলা হবে। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, হ্যাঁ কাকু, আপনার তো এখন অন্তর জ্বালা হবেই। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা। শেখ হাসিনার মতো ইমানদার নেতা আছে। শেখ হাসিনা যতদিন আছে, আমি এই ঢাকাবাসী জনগণকে একটা কথা বলে যাব, আল্লাহর আশীর্বাদ ততদিন বাংলাদেশের উপরে আছে। হ্যাঁ, কি পরিমাণ ইমানদার সেটা তো দেখতেছি। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট আরে স্মার্ট বাংলাদেশ, এটাই তার নমুনা নাকি স্মার্ট বাংলাদেশ দিছে। সরকারকে পালাতে বলে, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? দেখুন দর্শক, কিভাবে পালিয়ে গিয়েছিলেন উবাইদুল কাদের বিমানবন্দর দিয়ে। এই ভিডিও ফুটেজ এই মাত্র আমাদের কাছে এসে পৌঁছালো দর্শক। শেখ হাসিনা পদত্যাগ করার 2 দিন আগে এইভাবেই পালিয়ে যান উবাইদুল কাদের। দর্শক, তিনি না বলেছিলেন যে তিনি পালাবেন না, তিনি পালানোর লোক নয়। তাহলে কেন এইভাবে পদত্যাগ করার আগেই শেখ হাসিনা পদত্যাগ করার আগেই কেন এইভাবে পালিয়ে যান উবাইদুল কাদের? দর্শক না, আপনারা কেন পালিয়ে যাবেন? আচ্ছা, এটা টিকটক ভিডিও দেখা যাক। সরকারকে পালাতে বলে, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে। বাইরে ভাই, এই ডায়লগটা দিয়েছে যে কোন লেভেলের ভাইরাল হয়েছে সেটা না বলি। এখন দেখবেন হাসিনা আবার সব ভাইরাল ভিডিও। সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আছে না আপনাদের হাতে মোবাইল ফোন? আছে। এই স্মার্টফোন দিয়ে যে আপনি কি অবস্থা করছেন সেটা না বলে। যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবে। আপনাকে তো এখন প্রতিদিন দেখি। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না। এখন দিয়ে সারা বাংলাদেশ আপনাকে আর চাচ্ছে না, শেষমেশ আপনি পালিয়ে গেলেন। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আর এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। আরে অভিনয় রে অভিনয়, মানতে হবে আপনি অভিনয়ের জন্য সেরা আছিলেন। হাসিনা তোর জামাই নাই, আমি মদির বউ নাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই। ও হাসিনা
চলো দুইজন সংসার কইরা খাই। আপনাদের কিন্তু মানিয়েছে, বিয়েটা করেই ফেলেন। মোদি গো বাসুর ঘর সাজাও। কি গো হাসু, তুমি না কইলা আগস্ট মাসে আর তুমি ইন্ডিয়া আবা না? আর আগস্ট মাস বাদ দাও, তুমি জনগণ খেপে গেছে। কি ও হাসু, তুমি এই রুমে রাজত্ব সারি আবা? তুমি এখন অত কথা কইও না, তোমার কাজটাজি সব বুঝি। তোমার প্রয়োজনে যা লাগছে সব পাঠাইছি, এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবা না? হ, কি আর করার, আমার লগে তো চুরি চামারি কম করো নাই। আহো, কি আর করার। খালি আমি না, আমার লগে আমার বুইনো আছে। ও হ্যালো, তো দুইটা বাসর ঘর লাগবো। এ রাহো, কাদিতে ফোন দিছে। আপা গো, তুমি কমবে। একাগুটা এখন থাম, কম গেলাই নেই। ফাইন যে ডুমার আর তুইও ভাই ডুমাইরে দিছো। পাজিলিক গুলারে নামাইয়া আমারে আরো শেষ করছো। আপা এটা তুমি কি কইলা? তোমার লগে ধরতে গেলাম। তো কথা বাদ দে, তোর লগে এখন আর কোনো কথাবার্তা নাই, তুই তোর মতো থাক। আপা গো, তুমি এই সময় হালাই তুই যাবা? আমি যাইতেছি ইন্ডিয়া, মুদিরে কইছি বাসু সাজাইতে। আপা গো, তুমি এই দুসময় হালাই তুই যাইও না, আমারে লইয়া যাও আপা। তনকা দিতে যা খাইছো খাইছো, হেই লই এখন থাক, যা জমাইছো টমাইছো হেই দেহন সংসার চালা। আমার আর জ্বালাইস না, আমার জীবন এমনিতেই শেষ। এখন রাখ, জনগণে কোন সময় পিটান শুরু হওয়ার আগে যাইয়ে লই। ও নানি খারাপ, তোমার পেটি করতে হয়ে গেছো। এই যে তো বিদায় হরসুই অপরিয়ার হরমুখী। ইন্ডিয়া আমার মুদি আছে, মুদি আমার ভালো দেখে কিনে দেবে এনে। আহো বাতিজা আহো। ও নানি হালে তোমার জামদানি ডিমই লইয়ে যাই। পোলা পানে দেখছি তোমার বেলাস লইয়া দৌড়ায়। আহারে আমার সাদের ছায়া বেলাউস, ওই ডিডিও নেওয়া লাগে। ও নানি হরবে কি, তুমি যে এতদিন চুরি চামারি হয়ে যা খাইছো আর মানুষের যে পরিমাণ ঠকাইছো। দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো হয়ে খামু, হেই রানছে ঠিকই, কিন্তু খাইতে পারলাম না। ও নানি তুমি ইন্ডিয়া যাই খাবা না, পোলা পানে পেট ভরে খাইতে আছে দেখেছি। এই খাওয়া খাইতেছো তো পেটে পেটেও শুকইব। আব্বা জয়। ওমা, কি করবার আর চিন্তা করছো কিছু? আব্বা কোনো দিশা পাইতাছি না। হন, তুমি জানো আবার আমার দ্বারা উঠো না। আমার বিদেশি বউ কইছে তোমার মাই জানে হানে নাই। এটা তুই কি কইলি আব্বা? আমার বউ কইছে যে মহিলারে পুরো দেশের মানুষ তারাইয়ে দেয়। এই মহিলা আমার সংসারে এই যে কত শান্তি দিবে আমি ভালোই জানি। আরে জ্বালা, অন্তরে জ্বালা। আব্বা তোরে তো কম টাকা পারাই নাই, কম টাকা তোরে লুটপাট করে দেই নাই। হ্যাঁ তো দিছো সন্তানের লিগে, সন্তানের প্রতি এটা তো দায়িত্ব। আব্বা শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ফকুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো, আপনারা ঢাকা দখল করবেন। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। সো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।